তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও আরম্ভ করলাম। তো এখানে ফার্স্টে মাগুর মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে একটা দিদি এসেছিল মাছ বিক্রি করতে, তো ওর কাছে মাগুর মাছ ছিল। তো ওর কাছে মাছ ছিল সিলভার আমেরিকান মাগুর। তো আমরা একটা আমেরিকান মাছ নিয়েছিলাম আর মাগুর মাছ নিয়েছিলাম। তো মাগুর মাছটা গোটা নিয়েছিলাম আর আমেরিকান মাছটা অর্ধেক নিয়েছিলাম। তো এদিকে আমি এটা আমেরিকান মাছ হাফ নিয়েছি, আর এদিকে একটা মাগুর মাছ নিয়েছি, ওটা ফুল নিয়েছি। ওটা আনমোল খেতে চাইছিল আর ওর বাবা খাবে না খা আচ্ছা এখন মাগুর মাছ, তার জন্য ওর লেগে আমেরিকান মাছ নিয়েছি। তো ওইটাও ঝোল করবো আর এটাও ভেজে ঝোল করবো, ওটা কাঁচা ঝোল করবো। ওটা দেশি পুকুরের আর এগুলো চালানি মাছ, তো তার জন্য এটা ভেজে ঝোল করবো। তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার মাছগুলা ভাজি করব। আর এই যে আমি মশলা দেবো, তো আমি মিক্সচার মেশিনে করে পিসাই করে নেবো। তো এদিকে কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়েছি, ওটা মিক্স করে নেবো। তো ফার্স্টে এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো আমি মাগুর মাছটা ভেজে নেবো। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি এটুকু মাখিয়ে নেবো। মাখিয়ে এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি পরপর দিয়ে দেবো। তো এদিকে প্রচুর তেল গরম হয়ে গেছে, ওই জন্য চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। আর মাগুর মাছ এমনে খুব ফুটে, তো তেলও গরম হয়ে গেছে, এদিকে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছিটিয়ে ছাটিয়ে পড়ছে মাগুর মাছগুলো। তো মাছ আমরা সবাই মাগুর মাছ খাবো, কিন্তু আমরা সবাই খাই, আর বাবাই খায় না মাগুর মাছ, তার জন্য আলাদা আলাদা করে। তো আলাদা ওই মাছটা কাঁচা ঝোল করবো আর এটা আমরা ভিজে ঝোল করবো। তো মাগুর মাছ কে কে পছন্দ করে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমরা খুব ভালো লাগে। তো ওইদিকে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে সে মাছের ডিম বেরিলো, মাগুর মাছের আবার ডিম বেরিলো 2 পিস। তো ওই মাছের মাথার ডিমটা ওই নুন হলদি মাখিয়ে নিয়ে ভেজে নিলাম। তো মাগুর মাছের মাথা ডিম কিন্তু মাছে থেকে যদি ডিম বেরোয় খুব মোটা জাতীয়, কিন্তু ভালো লাগে না। তো ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেল। তো ওই মাছের তেল ছিল আর মাছ ভাজলাম, ওতেও তেল বেরিয়েছিল, নিয়ে সেই তেলগুলা দিয়ে এখানে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম আমি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো ওটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। কষে যখন তেল ছেড়ে যাবে, তারপরে আমি যে মাছগুলা ভাজা আছে, তো ওই মাছগুলাও দিয়ে দেবো। তো এদিকে মাছ মশলাটা তাকে তো কষতে থাকি, আর এদিকে আমি রেডি করে নিই। তো এদিকে আমি 1 প্যাকেট, তো এদিকে মশলাটা আমার কষা হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার যে মাছগুলা ভাজা আছে, তো ওই মাছগুলাও দিয়ে দেবো। তো এখানে আমি তো এবার মাছগুলাও আমি ঢেলে দিলাম ঝোলের মধ্যে। তো যখন ফুটে যাবে তবেই মাছের সাথে মিশে যাবে, ঝোলের সাথে আর মাছের সাথে, তবেই ফুটতে লাগবে, তখন খেতে ভালো লাগবে। তো এখানে আমি ধনেপাতা কুচি করা আছে, তো ধনেপাতাটাও দিয়ে দেবো। আর ওইদিকে আমি ডিংলি আলু তরকারি করে রেখেছি, তো ওই ডিংলি আলু তরকারি আর এদিকে মাগুর মাছের ঝোল। তো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি সবারই। আর আনমোলকে খুব খিদে লেগেছে, 1টা বাজলেই খুব খিদে লেগে যায়। তো এখানে মাগুর মাছের ঝোল করেছি আর ডিংলি আলু তরকারি। আর যে আমি বড়িটা দেখাইলাম, তো ওই 25 টাকা প্যাকেট নিয়েছে, তো ওই বড়ি কিছুটা ভেজে আমি ডিংলি আলুতে দিয়েছি। আর ওর বাবা মাছ খাবে না তো মাগুর মাছ, তার জন্য আমি ওইটা দেশি মাছটা অনেকে কাঁচা ঝোল করে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এদিকে কত সুন্দর কালার এসেছে, আপনারা দেখতে পাবেন মাগুর মাছের ঝোলটা। তো এই মাছের থেকে মাছের ঝোলের বলছে নাকি প্রচুর উপকার, তো তার জন্যেই ছেলে দিকে করে দেওয়া। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন।